ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস বাই নিজাম স্যার। আজকে তোমাদের শুরু হতে চলেছে একটা নতুন সিরিজ, যেটার নাম হলো ম্যাথস কনসেপ্ট সিরিজ, যেটাতে 5 মিনিটে তোমাকে কনসেপ্ট দেওয়া হবে। যারা কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশন করছে তাদের অবশ্যই হেল্প হবে। এই বিষয়টা এমন নয় যে কিছুই জানো না, অবশ্যই জানো, কিন্তু আমি ট্রিক্স এমন দিতে চলেছি যেটাতে তোমার হেল্প হবে অবশ্যই কম্পিটিটিভ ফিল্ডে যে কোনো ক্যালকুলেশন করার ক্ষেত্রে। চলো স্টার্ট করা যাক। আজকের টপিকটা মেন, যেটা সবাই কিন্তু জানা আছে, সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি রুল। কখন দুই দ্বারা বিভাজ্য একটা সংখ্যাকে দেখে বুঝবো যে কখন দুই দ্বারা বিভাজ্য, কখন তিন দ্বারা, কখন চার দ্বারা, কখন পাঁচ দ্বারা, বা এই রকম পরপর সিস্টেম ওয়াইজ বিষয়গুলো না জানলে তুমি কিন্তু কাটাকুটি করতে পারবে না, ক্যালকুলেশন করতে পারবে না। অতএব তোমার কিন্তু পুরো ম্যাথটাই কিন্তু খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে ম্যাথের প্রতি তোমার ঘৃণা সৃষ্টি হবে, আস্তে আস্তে ম্যাথটা তোমার ভালোবাসার টপিক থেকে কিন্তু বাইরে হতে থাকবে। সেই কারণে আমার নতুন একটা চেষ্টা যে তোমাদেরকে ম্যাথের সঙ্গে ভালোভাবে জুড়া এবং ক্যালকুলেশন তোমাদের যেন ফাস্ট হয়, সেই বিষয়ে একটু ধ্যান রাখা। তো আজকে যেই টপিকটা না বললেই নয় সেটা হলো ডিভিজিবিলিটি রুল। চলো, ডিভিজিবিলিটি রুল জানতে গেলে অতএব তোমাকে বুঝতে হবে দুই দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা কিভাবে বুঝবো। দুই দ্বারা বিভাজ্যতা দেখতে গেলে অবশ্যই যেটা সবাই জানে, ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো, যে জোড় সংখ্যা যদি শেষের সংখ্যাটা জোড় সংখ্যা হয় তাহলেই হচ্ছে দুই দ্বারা বিভাজ্য। শেষের সংখ্যা বলতে কি বোঝায়? এককের ঘরের সংখ্যা আছে, দশকের আছে, শতক, হাজার, এরকম ভাবে হতেই থাকে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পরপর হতে থাকে। আমাদের শুধু কাজ হচ্ছে এককের ঘরের সংখ্যা মানে শেষ সংখ্যা বলতে বোঝানো হয় এই এককের ঘরের সংখ্যাটাই। আর এককের ঘরের সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা কাকে বলে? যেই সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থেকে থাকে তাদেরকে জোড় সংখ্যা বলে। অতএব শেষের সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু অবশ্যই 2 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, আমি সহজ ভাষায় এটাকে এইভাবে বলে থাকি যে শেষের একটি সংখ্যাকে যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল যদি বলি তোমাকে 15, আচ্ছা বলো তো 15 শেষে কত আছে? 5। 5কে কি 2 দিয়ে ভাগ যায়? না, যায় না, তাহলে অবশ্যই এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। আবার যদি বলি এখানে দেখলাম 16, 16কে দেখতে পাচ্ছি 16 শেষের সংখ্যা কত আছে? 6, তাহলে 6কে কি 2 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। এটা ছোট এক্সাম্পল হলো, তোমাকে আমি বড় এক্সাম্পল দিই। যেমন ধরো 86177, আচ্ছা বলো তো এই যে নাম্বারটা আমি লিখলাম, ঠিক আছে, এই যে নাম্বারটা লিখেছি 86,177, এই যে শেষের সংখ্যাটা কত আছে? 7। আচ্ছা 7কে কি 2 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এই সংখ্যাটা কখনোই কিন্তু 2 দিয়ে বিভাজ্য নয়। আবার যদি তোমাকে বলা হয় 6, 8, 6, 1, 7, আবার একটা 6 দিলাম শেষে, অথবা তুমি 6 না দিয়ে যদি বলো স্যার 4 দেবো তাহলেও হবে, যদি বলো এখানে 2 দেবো তাহলেও হবে, যদি বলো 0 লাগাবো তাহলেও হবে, যদি বলো 8 দেবো এখানটায় তাহলেও কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট টপিক সেটা কি না, 4 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিভাবে আসবে একটু পরেই আসছি, জাস্ট প্রথমে 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য তার ঠিক 2 এর মতোই, শেষের একটি সংখ্যা ছিল 2 এর ক্ষেত্রে, আর 4 ক্ষেত্রে কি হবে? শেষের দুটি সংখ্যা। কেন না, যদি আমি 4কে ভাঙি তাহলে দেখো দুটো 2 পাই, 2 ইন্টু 2 করলে কিন্তু 4 হয়, তাহলে দুটো 2 পাচ্ছি, অর্থাৎ দুটো 2কে যদি ভাগ করা হয় অর্থাৎ একবার কেটে দেওয়ার পরে আরেকটা 2 আসে। সেই কারণে এটা নতুন ট্রিক্স যেটা বুঝতে হবে তোমাকে, যে শেষের দুটি সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয় অবশ্যই পুরো সংখ্যাটা কিন্তু তোমার 4 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল যদি তোমাকে বলি 12, আচ্ছা বলো তো 12 যদি হয়, এটা তো একদম ডাইরেক্ট নামতা পড়ে বুঝতে পারছো যে 4 3 12 হয়, কিন্তু যদি সংখ্যাটা এরকম থাকে যে 8 7 5 2 4 এরকম একটা সংখ্যা রইলো, আচ্ছা বলো তো শেষে 4 থাকলেই শুধু কি 4 দিয়ে যায়? না, শেষের দুটি সংখ্যাকে 4 দিয়ে যেতে হবে, তবেই কিন্তু সম্ভব। আচ্ছা বলো তো 24কে কি 4 দিয়ে বিভাজ্য হয়? 4 দিয়ে ভাগ যায়? তুমি বলবে হ্যাঁ স্যার। যদি 24কে 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা, অর্থাৎ এই যে সংখ্যাটা লিখলাম 87,524, এই পুরো সংখ্যাটাকে কিন্তু 4 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা 4 থাকলেই যে হবে এমন নয়। যেমন ধরো আমি তোমাকে যদি বলি এটা যে 2 না লিখে আমি বললাম 34, শেষে 34, 34কে কি 4 দিয়ে যায়? যায় না, তাহলে এই সংখ্যাটা, অর্থাৎ এই যে পুরো সংখ্যাটা আমি তোমার সামনে লিখেছি এটা কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়। নেক্সট যেটা আসতে হবে সেটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। সেম টপিক, সেম ভাবে বিষয়টা একটু আলাদাভাবে বোঝার দরকার আছে। সেটা কি না, এইখানে দেখতে হবে যে শেষের 3টি সংখ্যা, কটি সংখ্যা এটা ভালো করে মনে রাখার দরকার আছে, যে এটা হচ্ছে 3টি সংখ্যা শুধুমাত্র। শেষের 3টি সংখ্যা যদি 8 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 8 দিয়ে বিভাজ্য হবে। যেমন ধরো কথার কথা বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি একটা ছোট,
যে যদি বলা হয় 8 7 5 5 7 আবার একটা 6 দিলাম, তাহলে এই যে শেষের তিনটি সংখ্যা আছে একে যদি দেখো 8 দিয়ে বিভাজ্য হচ্ছে, 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু অবশ্যই 8 দিয়ে যাবে। তাহলে যদি বলি কত হয়, 27 56, 1 এখানে বিয়োগ করলে 1 হয়, এখানে হচ্ছে 6 অর্থাৎ 16, আর 2 গুণে হবে কত 16, মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে মানে এই যে শেষের তিনটে সংখ্যাকে যদি মিলে যায় তাহলে কি হবে, এই পুরো সংখ্যাটাকে কিন্তু 8 দিয়ে বিভাজ্য হবে, এই পুরো সংখ্যাটাই কিন্তু অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কি হলো না, 2 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে শেষের একটি সংখ্যা যদি 2 দিয়ে যায়, আর 4 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে শেষের যদি দুটি সংখ্যা 4 দিয়ে যায়, আর 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষের তিনটি সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 8 দিয়ে বা 2 দিয়ে বা 4 দিয়ে বিভাজ্য হবে। নেক্সট টপিক সব থেকে বড়, যেটা তোমাদের প্রশ্ন ছিল যে 2 এর পরে স্যার 3টা গেল কোথায়। 3টা ছোটবেলা থেকেই আমরা যেটা পড়ে এসেছি, কি একটা নতুন সিস্টেমে আমি বলবো অবশ্যই, কিন্তু ছোটবেলায় যেটা পড়ে এসেছি সেটা কি না, বড় সংখ্যা যেটা তোমাকে দেওয়া থাকবে সেটার অঙ্কগুলিকে পরপর যোগ করব, পরপর যোগ করার পর যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয়। এটা কিন্তু একদম ছোটবেলা থেকে করে এসেছি, আজকে নতুন ট্রিক শিখাবো। চলো, যদি বলি তোমাকে 9 7, আমি বললাম 3 5 2 3, এইরকম একটা সংখ্যা তোমাকে আমি দিলাম, বললাম যে এটা 3 দ্বারা বিভাজ্য নাকি দেখো তো। এটা জানার জন্য তোমাকে কিন্তু নতুন ট্রিক্সটা বোঝার জন্য বুঝতে হবে কি না, সবাইকে যোগ করে যেটা হয় অবশ্যই ওটা সঠিক নিয়ম, ওটা কোনো ভুল নেই, কিন্তু এটা বুঝতে গেলে আরেকটু শর্টকাট ট্রিক্সটা বুঝতে গেলে তোমাকে দেখতে হবে যে 3 অথবা 3-এর মাল্টিপল কোথা আছে দেখো। তাহলে 3 কোথায় রয়েছে সেগুলোকে কেটে দাও, 3 কেটে গেল। আবার বলো তো যে 3-এর মাল্টিপল মানে হচ্ছে, 3-এর মাল্টিপল বলে কি, 3-এর ঘর নামটা বললে যেগুলো আমরা পাই, অর্থাৎ 3 6 9 12 এইগুলো। ঠিক আছে, আচ্ছা বলো তো এখানে যদি 9 আসে, 9কে কেটে দিলাম কেন না, 3 যদি হয় 3-এর মাল্টিপলও হবে, সেটাকেও কেটে দেবো। আচ্ছা বলো তো 7 আর 5-এ কত হয় 12, এটাকেও কেটে দিলাম, 7 আর 5-এ 12 হয়, কেটে দিলাম, পড়ে রইল কত 2। আচ্ছা এইখানে মনে রাখবে কিছুই সংখ্যা মানে কাটাকুটির পর কোনো সংখ্যাই কিন্তু ফেলে রাখা যাবে না। যদি দেখা যায় কোনো সংখ্যা এখানে পড়ে রয়েছে কাটাকুটির পর, তাহলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এটা যখন 2 পড়ে রয়েছে ওই জন্য 3 দ্বারা বিভাজ্য হবে না। যেমন ধরো আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যদি বলি 729, ধরো এটাকে 3 দ্বারা বিভাজ্য হয়, কি করে বুঝলে, যদি সবাইকে যোগ করো দেখো কত হচ্ছে, 9 আর 2 11, আর সাথে কত হয় 18, 18কে 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ যায়, তাহলে এই সংখ্যাটাকেও যাবে। আর আমি যে ট্রিক্সটা বললাম সেটাকে এখানে অ্যাপ্লাই করো একটু। আচ্ছা বলো তো এখানে 9কে যদি কাটি তাহলে 3 দিয়ে করলে কেটে যাচ্ছে, আবার দেখছো 7 আর 2 9 হয়, কেটে যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা যখন কাটাকুটি চলে যাচ্ছে তার মানে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা। ঠিক আছে, নেক্সট দেখো 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য তার একদম 3-এর মতোই, একদম 3-এর মতো। কিরকম, যে বড় সংখ্যাটা অঙ্কগুলি যেগুলো আছে সেগুলো কিন্তু পরপর যোগ করব, যোগ করার পর যদি দেখি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে যোগফলটা, তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। আর যদি যোগফলটা 9 দ্বারা বিভাজ্য না হয় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু ট্রিক্সটা আমরা 9-এর মতোই এই 3-এর মতোই কাজ করব। ঠিক আছে, এটা যদি আমি তোমাকে এক্সাম্পল দিই, একটা সংখ্যা বললাম 9 8 6 7 5 2 0, এরকম একটা সংখ্যা তোমাকে দিলাম, তাহলে এইখানে কি করতে হবে বলতো, 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কি করেছিলাম, 3 অথবা 3-এর মাল্টিপল, এখানে 9 অথবা 9-এর মাল্টিপল, বাস একদম সিম্পল জিনিস। তাহলে 9 এখানে কেটে দিলাম, আবার দেখতে পাচ্ছি এখানে 7 আর 2-এ 9 হয়, কেটে দিলাম, আবার 8 আর 6 কত হয় 14, 14 আর 5-এ কত আসছে 19, তাহলে 19 এলে তো হবে না বাবু। অথবা তুমি কাটাকুটিটা এইভাবে করতে পারো যে 8-এর সঙ্গে আর 1 দিলেই তো 9 হয়ে যায়, তাই না, তাহলে 8-এর সাথে এক কাজ করো, এইখান থেকে 6 থেকে 1 নিয়ে নাও, তাহলে পড়ে রইল কত 5, তাহলে 1 যখন নিয়ে নিলাম এর সঙ্গে যোগ করে কেটে দিলাম ডাইরেক্ট 9টা, আবার দেখো 5-এর সঙ্গে যখন 5 যোগ করছি তাহলে কত হচ্ছে 10, কিন্তু জাস্ট 9 করার জন্য একটা এক্সট্রা পড়ে থাকে ওই জন্য রেখে দিলাম, তাহলে এই যে 1 পড়ে রইল এক্সট্রা, তাহলেও কিন্তু অবশ্যই পড়ে যেহেতু রয়েছে সেই জন্য এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে না। এমন একটা সংখ্যা কিন্তু তোমাকে জানতে হবে যেটাতে 9 দ্বারা বিভাজ্য হয়, সেরকম জানতে গেলে অবশ্যই তোমাকে পরীক্ষার সময় কি থাকে, এখানে একটা স্টার দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই স্টারটাই কি সংখ্যা বসলে তাহলে কিন্তু এটা 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো এখানে 5 আছে, এখানে যদি 5 না থেকে যদি এখানে 4 থাকতো তাহলে দেখো এই 5-এর সঙ্গে যোগ করতাম, অথবা 8 আর 6 14 হয়েছিল, 14-এর সঙ্গে 4 যোগ করলে কিন্তু 18 হয়ে যাচ্ছিল, অথবা 9 দ্বারা বিভাজ্য কমপ্লিট ছিল। ঠিক আছে, লাস্ট দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে 5 দ্বারা 5 দ্বারা বিভাজ্য,
এককের ঘরের সংখ্যা যদি 0 অথবা 5 থাকে তাহলেই কিন্তু 5 দ্বারা বিভাজ্য। যেমন নামতা, যদি 5-এর ঘর নামতা বলো তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, এরকম সবাই জানে। যদি নামতাগুলো পড়ে পড়ে যাও দেখবে হয় শেষে 0 রয়েছে, না হলে শেষে 5 রয়েছে। তাহলে যত বড়ই সংখ্যা তুমি লিখো, কথার কথা বলছি, তুমি বলছো 7, 7, 2, 4, 3, 6, শেষে যদি একটা 5 দিয়ে দাও তাহলে কিন্তু অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। যদি এই 5টাকে সরিয়ে নেওয়া হয়, শেষে যদি 6 রাখা হয়, তাহলে কিন্তু 5 দ্বারা বিভাজ্য কখনোই কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তাহলে শেষে যদি আমি 5 রাখি তাহলে কিন্তু এটা 5 দ্বারা অবশ্যই বিভাজ্য হয়। ঠিক আছে, বেশ। এরপরে দেখো 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য তারা বুঝতে গেলে তোমাকে কিন্তু 3 এবং 2 দ্বারা বিভাজ্য নিয়ম অবশ্যই জানতে হবে। কেন না, 6-এর মধ্যে কি ঢুকে রয়েছে বাবু? 6-এর মধ্যে দেখো 2 × 3, এটা কিন্তু এদের মাল্টিপল 6 হয়। অর্থাৎ যদি 2 দ্বারা বিভাজ্য হয় আর 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 6 দ্বারা বিভাজ্য হয়। যেমন ধরো কথার কথা বলছি, তোমাকে বলো 12। আচ্ছা, 12কে কি 2 দ্বারা বিভাজ্য হয়? 12কে কি 2 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, তুমি বলো হ্যাঁ স্যার। কেন না, শেষের সংখ্যাটা কত আছে? জোড় সংখ্যা আছে, অতএব 2 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা, 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। কেন না, যোগ করলে দেখতে পাচ্ছি 3 আসছে, 3কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, সেই কারণে এটা 2 দিয়েও ডিভিজিবল এবং 3 দ্বারাও ডিভিজিবল। অর্থাৎ 2 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, সেই কারণে এটা কিন্তু 6 দ্বারা ডিভিজিবল হতে গেলে অবশ্যই 2 এবং 3 দুটো দিয়েই ভাগ যেতে হবে। যদি এরকম সংখ্যা থাকে স্যার, যেমন ধরো কথার কথা বলছি আমি 15 আছে, 15কে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 2 দিয়ে কি ভাগ যায়? যায় না, সেই কারণে 15 কিন্তু 6 দিয়ে ভাগ যায় না। 6-এর ঘর নামতে পারো, দেখো 15 তুমি পাবে না। আবার যদি তোমাকে বলা হয় 10, 10কে দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে। আবার যদি বলা হয় যে 10কে 2 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তাই না? তাহলে 10কেও কিন্তু 6 দিয়ে ভাগ যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। পরের দিন নতুন একটা ট্রিক্স আসবে যেটাতে 11 দ্বারা বিভাজ্য। কেননা জিনিসটা একটু বোঝার দরকার আছে, বিষয়টা না বুঝলে কিন্তু সঠিকভাবে তুমি করতে পারবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই কিন্তু শেয়ার করে দেবে, আর নতুন কিছু ভিডিও যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।